একটু অলসতার জন্য কি অবস্থা হয়ে গেল, আমার চুলাটা ভেঙে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন, বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে আর আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো আমি ভাবতেছিলাম যে আমার চুলার গায়ে মনে হয় পানি লাগবে না। দেখেন, অনেক কিন্তু পানি জমে গেছে ছাদের উপরে। তো আমি এখন মানে একটু অলসতা ছিল আমার, আমি ভাবছিলাম যে আসলে লাগবে না। তো আমি যদি সেই তাৎক্ষণিকভাবে এসে দেখে যেতাম তাহলে এই সমস্যা হতো না। আমি কিন্তু চুলায় রান্না করি, আর চুলায় আমার যে কাগজগুলো বাদ পড়ে সেগুলো এখানটাতে বসে আমি রান্না করে নিই। কিন্তু এইভাবে যে আমার চুলাটা ভেঙে যাবে এটা আমি বুঝতে পারিনি। আর তারপরও আমি ভাবছিলাম যে বিকালটাতে একটু ছাদে যাব, যে চুলাটা সুন্দর মতো করে ঢেকে রেখে আসব। তার ভিতরেই আমার চুলাটা পানি লেগে ভেঙে গেছে। মানে একটু পানি লাগছে, পুরাটা লাগে নাই। কিন্তু এই চুলা কি আমি তৈরি করতে পারবো? আমি তো কোনোদিনই তো চুলা তৈরি করিনি। তারপরেও চেষ্টা করছি চুলাটাকে সামনেটুকু একটু সুন্দর মতো করে দেওয়া। কিন্তু মাটিগুলো আগে থেকে মনে হয় ভিজায়ে রাখতে হয়, আমি এটা বুঝে উঠতে পারছি না। আমি মনে করছি কি, মানে মাটি যেগুলো ভেঙে গেছে সেইগুলো মনে হয় এভাবে দিলে চুলাটা আবার ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আসলেই কিন্তু না, এই মাটিটা নরম করতে হতো, নরম করে সুন্দর মতো করে আবার বসাতে হতো। তো আমি পারবো কি না আমি এটা বুঝতে পারছি না, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। আর আমি এইখানটাতে মাটির চুলাতে রান্না করি, আর মাটির চুলাতে রান্না করতে গেলে আমার খুবই ভালো লাগে। আমরা যারা বাইরে থাকি, মানে ভাড়া বাসাতে থাকি, এই বাসাতে আমার একটু সুযোগ আছে, মানে অনেক ফ্যাসিলিটি আছে, যে বাড়িওয়ালা যে আন্টি কিংবা ভাই ভাবি আছে, অনেক মানে নিজের মতো করে থাকা যায়। কোনো আছে না অনেক বাড়িওয়ালারা যে ছাদে উঠতে দেয় না, চুলায় রান্না করতে দেয় না। এখানে কিন্তু সেরকম না, নিজের মতো করে, তবে সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতে হবে। নিজের জিনিস যেরকম কোনো প্রকার কোনো সমস্যা হয় না, এরকম ওনাদেরটাও দেখতে হবে। এই আর কি, সুন্দর মতো করে গুছিয়ে রাখলে সেটা হয়। কিন্তু খুবই মন খারাপ জানেন, যে আমার চুলাটা ভেঙে গেছে, এই জন্য আমার মন খারাপ যে আমি তো চুলায় আর রান্না করতে পারবো না। আর এখানে চুলা কিনতে গেলে অনেক দাম, অনেক দাম দিয়ে কিনতে হয়। তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি চুলাটা ঠিক করা, মনে হয় না পারবো না। তো মাটিগুলো অনেক কালো হয়ে গেছিলো, কেননা চুলার মধ্যে ছাই ছিল। আর এই পাশে অনেক মাটি আছে, এই মাটি দিয়েও করা যাবে, কিন্তু এই মাটি অতটা ভালো না। এই মাটি দিয়ে যদি চুলা করা হয় তাহলে মাটিটাও মানে চুলাটা সেইভাবে সুন্দর হবে না। মাটিতে অনেক যে বালু আছে, আছে, এগুলো আছে, এগুলো দিয়ে তো আসলে সুন্দর মতো চুলা হয় না। এই জন্য চুলা তৈরি করতে গেলে সুন্দর মতো মাটি লাগে। তো কোনোভাবে আমি পারতেছিলাম না, তো আমি আবার মাটিগুলো সুন্দরভাবে উঠাই দিচ্ছি, কেননা এই মাটিগুলো নরম হয়ে গেলে দেখা যাক, আমি ট্রাই করব যে আমি চুলা পাততে পারি কিনা। হয়তো লাইফে কোনো দিন করি নাই, চেষ্টা করে দেখবো আর কি, চেষ্টার তো কোনো ত্রুটি নেই। তো দেখেন, একটু অলসতার জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। সময়ের কাজ সময়ে যদি করতাম তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। তো চুলা যেহেতু হয়নি, সেহেতু আমি সুন্দর মতো করে হাত ধুয়ে নিচ্ছি, কেননা অনেক বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে ওখানে আর বসা যাচ্ছিল না। তো আমি আবার পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে